আজ আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা হলো মার্ক মাই কথায়, এই জিনিসটা তোমার পুরো জীবনের মানচিত্র। ঠিক একই জিনিস নিজেকে পরিবর্তন করতে পারে। ক্রিকেটার বিরাট কোহলি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নিম্নলিখিত বিষয়গুলি অনুসরণ করে। এই জিনিসটি আমাকে পুরোপুরি রূপান্তরিত করেছে। ক্রিশ্চিয়ানো রোনালদো এবং শাহরুখ খানও একই জিনিস অনুসরণ করেছেন। এই ভিডিওর বাকি অংশ ভালো লাগলে ফলো করুন। তুমি এটাকে সাধারণ ভিডিওর মতো নিচ্ছ এবং মাঝখানে যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও তাহলে অবশ্যই তোমার চলে যাওয়া উচিত। ইন্টারনেটে কোনো সমস্যা নেই, আরও অনেক ভিডিও আছে, আরও অনেক। তুমি লেখাটি পড়ে ফেলেছ, বাকিটা দেখতে যাও। সিরিয়াস লোকেরা, আসুন আপনারটা শুরু করা যাক। তোমার নিয়মিত দিনটা কেমন যাবে আমাকে অনুমান করতে দাও। তুমি সকালে ঘুম থেকে উঠে তোমার ফোনটা তুলে নাও, পোশাক পরে স্নান করতে যাও, তৈরি হও, নাস্তা করে বাসা থেকে বের হও। তুমি একই পথে চলো, একই জায়গায় গিয়ে একই কাজ করো। যারা তোমাকে খুশি করে তাদের সাথে দেখা করো, তারা তোমাকেও একই রকম অনুভব করায়। কিছু লোককে এড়িয়ে চলো, কিছু লোক অন্যদের কাছে বসে কিছু কাজ করে। দিন শেষে বাড়ি ফেরার পথে রিল বা শর্টস স্ক্রোল করো বা একটি সিনেমা দেখো। আর এই রুটিনটা ঘটে প্রতিদিন। তুমি জানো না তুমি কতদিন ধরে আমাকে ফলো করছো বা কোথা থেকে জানতে পারলে। তুমি ভাবো কতদিন তুমি একইভাবে চলবে। এতে সাধারণ কি? তোমার চিন্তা ভাবনা, দৈনন্দিন যাতায়াত, অভ্যাস সবই প্রোগ্রাম করা। তোমার এই রুটিনটা একটা কম্পিউটার প্রোগ্রামের মতো কাজ করে, যেখানে তুমি ভাবো তুমি নিজের পছন্দ করছো, কিন্তু আসলে তোমার অবচেতন মন সব কিছু চালাচ্ছে। বিরাট কোহলির সাথেও এমনই ঘটেছিল। সে বলেছিল, আমি খাওয়া দাওয়া ও ফিটনেস নিয়ে একদমই শৃঙ্খলিত ছিলাম না। তখন 2012 সাল। আমার খাদ্যাভ্যাস ছিল ভয়াবহ। আমি জাতীয় দলে খেলছিলাম, কিন্তু কোনো বড় সাফল্য পাইনি। স্নায়ুবিজ্ঞানী ডক্টর জো ডিসপেন্জার মতে 35 বছর বয়সের মধ্যে আমাদের 95% কাজ হয় অবচেতন মনের প্রোগ্রাম দ্বারা। সেই অবচেতন প্রোগ্রাম গঠিত আমাদের বিশ্বাস, আচরণ, মনোভাব, আবেগ, প্রতিক্রিয়া এবং অভ্যাস দিয়ে। আমাদের সচেতন মন বলে, আমি নিজেকে পরিবর্তন করতে চাই, আমি ফিট হতে চাই, আমি নতুন দক্ষতা শিখতে চাই, আমি সুখী হতে চাই। কিন্তু সেই 5% সচেতন মন প্রতিদিন 95% অবচেতন প্রোগ্রামের সাথে লড়াই করে হেরে যায়। এই কারণেই আমরা প্রতিদিন বলি, আগামীকাল থেকে আমি সব বদলে ফেলব, কিন্তু কিছুই বদলায় না। তাহলে সত্যি হলো, তুমি যে যুদ্ধে লড়ছ তাতে তুমি হেরে যাচ্ছ, কারণ এটা তোমার অবচেতন মন থেকে আসছে। তুমি তোমার জীবনের যাত্রী, কিন্তু চালকের আসনে আছে তোমার অবচেতন মন। তাহলে করণীয় কি? শত্রু যদি তোমার চেয়ে শক্তিশালী হয় তাহলে তার সাথে লড়াই করো না, তাকে তোমার বন্ধু বানাও, অর্থাৎ তোমার মস্তিষ্কের প্রোগ্রামিং পরিবর্তন করো। যে মন এখন তোমার বিরুদ্ধে কাজ করছে সেটাকেই এমনভাবে প্রোগ্রাম করো যাতে সে তোমার জন্য কাজ করে। এর জন্য দরকার মাইন্ড রিপ্রোগ্রামিং, অর্থাৎ সোর্স কোড পরিবর্তন করা। আমাদের মস্তিষ্কের সোর্স কোড 6টি ধাপে কাজ করে। প্রথম 3টি ধাপ শক্ত ভিত্তি তৈরি করে, আর পরের 3টি ধাপ মস্তিষ্ককে রিসেট করে, নতুনভাবে প্রোগ্রাম করে। বিরাট কোহলি আরও বলেছিলেন, একদিন সকালে আয়নায় নিজেকে দেখে আমি নিজেকে ঘৃণা করেছিলাম। আমি ভাবলাম, ভারতীয় ক্রিকেট দলের একজন সদস্য হিসেবে আমার এই অবস্থা চলতে পারে না। তখন থেকে আমার জীবন সম্পূর্ণ বদলে যায়। এর আগে কোনো ভারতীয় ক্রিকেটার এত লেভেলে খেলেনি। বিরাট নিজের শৃঙ্খলা, ফিটনেস ও মানসিক রিপ্রোগ্রামিংয়ের মাধ্যমে এক নতুন যুগ শুরু করেছিলেন। যদি তুমি তোমার জীবন পরিবর্তন করতে চাও তাহলে প্রথমে বুঝতে হবে, তোমার মস্তিষ্ক এখন যেমন ভাবছে সেটাই তোমার বাস্তবতা তৈরি করছে। তুমি যেমন শুনছো, যেমন বলছো, যেমন ভাবছো, সেটাই তোমার প্রোগ্রাম হয়ে যাচ্ছে। তাই বারবার একই নেতিবাচক কথা শুনলে তোমার মস্তিষ্ক সেটাকেই সত্যি বলে বিশ্বাস করবে। তোমার মস্তিষ্ক হাজার হাজার মিথ্যাকে সত্যি মনে করে কাজ করে। ফলাফল তোমার জীবনও সেই অনুযায়ী গড়ে ওঠে। তাই তোমাকে তোমার কন্ডিশনিং বদলাতে হবে। নিজের মস্তিষ্ককে নতুন কথায়, নতুন চিন্তায়, নতুন প্রোগ্রামে ভরতে হবে। নিজেকে প্রতিদিন বলো, আমি পারবো, আমি বদলাবো, আমি নতুন জীবন শুরু করব।